কত জায়গায় মসজিদ হয়, বছর কি বছর কোন রকমের পরিবর্তন নেই, কিন্তু এত দ্রুত ডেভেলপ হচ্ছে। প্রথমে এসেছিলাম যেটা এখন মুক্ত, আমি তখন প্রথম এসেছি, তখন ওটা মসজিদ ছিল। তারপরে মসজিদ হলো, কত মানুষ সেখানে, মানুষ তো কম। আপনাদের সেই পরিশ্রম, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আল্লাহর করুণা, আজকে মসজিদ কত সুন্দর হয়ে উঠেছে। সেই মসজিদের উন্নতি কল্পে জলসা মানে এখানে বসলে আল্লাহ খুশি হয়, আর এখানে না বসলে আল্লাহ কষ্ট পাবে না। যদি আপনি সফল করেন আমার নবী খুশি হন, যদি অসফল করেন আমার নবী কষ্ট পাবে না। তো ও ভাই ভাইজি আমার, তাই আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাইবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনে সবচেয়ে বড় ভয় ছিল আমরা যেন কোনো মানুষের মনটা না ভেঙে ফেলি, আমার আল্লাহ আমাদের দ্বারা যেন কষ্ট না পেয়ে যায়, আমার রাসূল যেন আমাদের দ্বারা কষ্ট না পেয়ে যায়। কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি বারবার বলতেন, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও না, আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাও, গোটা কোরআনের মধ্যে তিনটে জিনিস আছে। নাম্বার 1, আল্লাহকে আমি কষ্ট দেব না। নাম্বার 2, আমার নবীকে কষ্ট দেব না। নাম্বার 3, আল্লাহর কোন মাখলুককে কষ্ট দেব না। এই তিনটে গুণ যদি কেউ অবলম্বন করতে পারো, গোটা কোরআনের উপরে তার আমল করা হয়ে যাবে। জোরে বলে বলা যাবে, আমি আমার দ্বারা আল্লাহকে কষ্ট দেব, আমি আমার নবীকে কষ্ট দেব না, আমি আমার দ্বারা কোনো মাখলুককে কষ্ট দেব না। এই ভাবছি আমরা সেই কোরআনের মজলিস, বাচ্চারা সারা দিন ধরে এখানে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, কিরাত হয়েছে, গজল হয়েছে, কুইজ হয়েছে, মুক্তবের বাচ্চা এত সুন্দর গড়ে, আমার তো জানা নেই। হাফেজ সাহেবের পরিশ্রম, আপনাদের সহযোগিতা, মসজিদ কমিটির সহযোগিতায় বাচ্চাগুলো বেড়ে উঠছে, গড়ে উঠছে, প্রায় 50-এর অধিক নাকি বাচ্চা। আল্লাহর রাসূল করুন, আলহামদুলিল্লাহ কবুল করেন। এখন সেই মজলিসকে আমরা যদি মনে করি জীবনে সময়, সময়ের নামই হলো জীবন। জীবন অন্য কিছুর নাম না, জীবন হলো এই সময়। আল্লাহ যাকে প্রথম দিন দুনিয়ায় পাঠিয়েছেন আর যেদিন মৃত্যু আসবে, গোটা সময়টার নামই তো জীবন। আল্লাহ কি বলে, জীবনটা আমাকে দাও, আমি আল্লাহ জান্নাত দাও, সম্পদ আমাকে দাও, আমি আল্লাহ জান্নাত তোমাকে দেব। এখন এই কোরআনের প্রতি বিশ্বাস থাকলে তো জীবন দেওয়া যায়। মক্কার পাশে দুই ভাই, তারা মাজুসি অগ্নি পূজক, দীর্ঘদিন অগ্নি পূজা করে করে তারা আগুনের পূজা করে করে আগুনকে রবের জায়গায় বসিয়ে ইবাদত আলোচনা করে, আরাধনা করে, উপাসনা করে। হঠাৎ একদিন দুই ভাইয়ের মনের মধ্যে প্রশ্ন উঠলো, তাই তো এতদিন আগুনকে পূজা করলাম, ওই আগুন আমাদের প্রতি একটু সহৃদয় হয়েছে কিনা এটা একটু আমাকে দেখার দরকার। এখন বড় ভাই ছোট ভাই এক জায়গায় বসে আলোচনা করে, আগুনকে পূজা করলাম, নিশ্চয়ই আগুন আমাদের উপরে সহৃদয় হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখো। বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে, কিন্তু বড় ভাই বলছে না না না, তুমি ছোট, তুমি আগে দেখো, তারপর আমি নিজের হাতটা দিয়ে দেখবো। ছোট ভাই আগুনে যেই হাত দিয়েছে, আগুনের যে কাজ তারা দেখিয়ে দিয়েছে, ছোট ভাইয়ের হাতটা পুড়িয়ে ঝলসে দিয়েছে। ছোট ভাই ছট 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 করে, ছোট ভাইয়ের ছটছানো দেখে বড় ভাই হৃদয় কেঁপে উঠেছে। আহারে, এতদিন ধরে আগুনকে পূজা করলাম, এক সেকেন্ডের জন্য আগুন আমরা লিপতে দেইনি, অথচ সেই আগুন একবারের জন্য আমাদের উপরে দয়া করলো না। তাহলে গোটা জীবন আগুনকে পূজা করা মনে হয় বৃথা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাজুসীদেরকে বলা হয় অগ্নি পূজক, খুব ভুল করেছিল। আগুনকে পূজা করে আগুন দয়া করবে না, বলে হ্যাঁ আগুন তো দয়া করে, দয়া আগুন করে না, দয়া আল্লাহ করে। এর বলবেন তুমি যদি আল্লাহর হয়ে যাও, তুমি যদি রবের হয়ে যাও, তুমি যদি রব্বুল আলামিনের হুকুমের পাগল হয়ে যাও, ওই রব্বুল আলামিনের হুকুমে আগুন দয়া করতে পারে। কোরআন পড়ে দেখো না, স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আম্বিয়া। মনে পড়ে না তোমাদের ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য আল্লাহর চার চার ফেরেশতা চলে এলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল,
মালাকুল মউত আজরাইল চার ফেরেশতা এসে ইব্রাহিমকে সালাম জানিয়ে বলে ওরে ইব্রাহিম আমরা কি আপনাকে একটু হেল্প করব সহযোগিতা করব ইব্রাহিম বলছেন না না তোমাদের সহযোগিতা করতে হবে না আমার সহযোগিতা করার জন্য আমার আল্লাহ যথেষ্ট আছেন একটু জোরে বলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুড়ে যখন রবকে ডাক দিলেন আমার আর থাকতে পারে না ইব্রাহিমের পরীক্ষা নেওয়া হয়ে গেছে ইব্রাহিম আগুনে পড়েও ফেরেশতার সাহায্য চাই না বান্দার সাহায্য চাই না মাখলুকের সাহায্য চাই না তার সাহায্য আল্লাহর দরকার রব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়ে বললেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়াস সালামান আলা ইব্রাহিম ওরে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির বাগান হয়ে পড়াবি না কষ্ট দিবি না আমার ইব্রাহিম যেমন আরাম সহ্য করতে পারে তেমন আরামদায়ক তুই ঠান্ডা হয়ে যা জোরে বলে আগুন দয়া করে তবে আগুনের মালিক দয়া করে রবকে খুশি করতে পারলে রব তার জন্য সব বন্দোবস্ত করে দেয় আজ আমরা আল্লাহ ভুলে দুনিয়ার সব কিছু অর্জন করেছি এক্ষুনি মাইক্রোফোন দেন মাইক্রোফোন দিয়ে বলেন শিক্ষিত কোন পণ্ডিতকে রাজনীতির কোন নেতাকে অথবা সম্পদশালী কোন ব্যক্তিকে মাইক্রোফোন দিয়ে তাদেরকে বলেন তো বর্তমান সময় মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ কি তো দেখবেন যিনি শিক্ষিত পণ্ডিত তিনি বলবেন মুসলমান শিক্ষায় পিছিয়ে যিনি রাজনীতি করে তিনি বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে যিনি সম্পদশালী তিনি বলবেন মুসলমান সম্পদে পিছিয়ে তাই পৃথিবীতে আজকে মার তিনজন তিন ধরনের কথা আপনাকে বলবো আমি আব্দুল কাইয়ুম আপনাদের হয় নাতি ছেলে অথবা ভাই অথবা বন্ধু আমি বলছি তিনটে কথাই অযৌক্তিক মুসলমান সম্পদে পিছিয়ে বলবেন আল্লাহর শুকর মুসলমানের মতো ধর্ম চর্চা পৃথিবীর কোন জাতি করে আমি ওদের যখন পূজা চলে গেল বড় উৎসব দুর্গা পূজা 5-7 দিন রাস্তায় তো বার হওয়া যায় না 9 দিন থাকি তো মাহফিল আমাদের থাকে তো যেতে আমি সাথীদেরকে বলি দেখো না কি কওম ওরা আল্লাহর কাছে সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে শুকরিয়া শেষ হবে না যে আল্লাহ অন্তত দুনিয়ায় পাঠিয়ে কিছু দিক আর না দিক আমাদের কি ইমানদার বানিয়েছে সূরা আল কিছু দিক না দিক আমাদের কি ইমানদার বানিয়েছে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কিছু কি হয় 7-8 দিন কোটি কোটি টাকা তারা এক সম্প্রদায় প্রতিবেশী আমাদের ভাই হয় তাদের ধর্মেও সভ্যতা বলে একটা পাঠ আছে তাদের ধর্মেও তো সততার একটা পাঠ আছে তাদের ধর্মেও তো মানবতার একটা পাঠ আছে এত কোটি কোটি টাকা ব্যয় করে তাদের কোন ধর্মগুরু দিয়ে একটু মানবতার পাঠ সভ্যতার পাঠ সুন্দর কিছু কথার পাঠ শেখাতে পারে গোটা ধর্মটাই নাচো খাও মস্তি করো এই তাদের জীবন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্ম মানি এই ধর্মে এত ধর্ম চর্চা হয় আমরা মসজিদ বানাই আমরা মাদ্রাসা বানাই আমরা খানকা বানাই আমরা ঈদগাহ বানাই আমাদের গ্রামে এখন একটা না প্রত্যেক গ্রামে এখন 10-12টা করে জলসা হচ্ছে চাঁদাবাজি করে নয় জুলুম করে নয় রাস্তার গাড়ি ধরে নয় মাথার ঘাম পায়ে ফেলা মুসলমানের পয়সা দিয়ে তারপরেও মুসলমান অনেক স্বাচ্ছন্দ্যে আছে আপনি বলবেন মুসলমানের পয়সা কম আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানকে যথেষ্ট অর্থ দিয়েছে একটু জোরে বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে এর মতো ভুল কথা হতে পারে রাজনীতি মুসলমানের চেয়ে ভালো কেউ বোঝে আমার তো জানা ইলেকশন আসুক না মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় বসে চায়ের দোকানে বসে বসে কোন পার্টি করার দরকার আর কোন পার্টি করার দরকার না জিজ্ঞাসা করবেন কি করে ডিসিশন করবেন ওপেন চ্যালেঞ্জ করুন এই পার্টি করা দরকার ওই পার্টি করা যাবে না এত জ্ঞান রাখে পৃথিবীতে মুসলমান ছাড়া কোনো কওম নেই স্ত্রী কোন পার্টি করে স্বামী জানে না স্বামী কোন পার্টি করে স্ত্রী জানে না কিন্তু মুসলমান ওপেন চ্যালেঞ্জ করে এই পার্টি করতে হবে এই পার্টি করতে হবে না তাহলে এরা রাজনীতি বোঝে না কেন আপনি বলবেন মুসলমান শিক্ষায় পিছিয়ে আমি কসম খেলে মিথ্যা হবে না মুসলমানের একটা বাচ্চা আমাকে 3 মাস দেন 3 মাস আমি নুরানি কায়দা পড়াবো আর অন্য কোন কওমের বাচ্চা আমাকে দেন 3 মাস এক ধরা পাত আদর্শ লিপি পড়াবো
রাত 12টার সময় মুসলমানের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবেন আর প্রতিবেশী ভাইয়ের ছেলেটাকে দাঁড় করিয়ে দেবেন। এই মুসলমানের ঘরের বাচ্চাটা নুরানি কায়দাটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাবে, একটা জায়গায় বাঁধবে না, আটকাবে না, ভুলবে না। একটা ধর্মগ্রন্থের নাম বলেন না, সেই ধর্মগ্রন্থটা তার ধর্মের অনুসারী মুখস্থ করতে পেরেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন 6666টা আয়াত, 612টা পৃষ্ঠা, এই হৃদয়ের মধ্যে গেঁথে রাখার সংখ্যা এক দুজনার না, সংখ্যা হলো কোটি কোটির। যারা 612টা পৃষ্ঠা মুখস্থ করতে পারে, ওই জাতিকে কোন পরীক্ষায় বসাবেন, ওই পরীক্ষার নোট, ওই পরীক্ষার বইগুলো মুখস্থ করে ও বলে বলে পাস হবে তো কোনো দেরি হবে না। কিন্তু কে বোঝানো হয়েছে তুমি তো নিচু জাতি, তোমাকে তো তুমি এসছো তো খেদমত করার জন্য, তোমার দ্বারা কিছু তো কখনো হবে না। এইভাবে ওকে এমন হোপলেস করে দেওয়া হয়েছে যার জন্য জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ইমাম গাজ্জালি বলেছেন মাল্লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু, যে জাতি তার নিজের পরিচয় জানে না, যে তার নিজের সম্বন্ধে জানে না, সে রব চিনতে পারে না। নিজের জাতকে আগে চেনেন, নিজেকে আগে মূল্যায়ন করেন। আমরা গোলামি করার জন্য জন্ম নেইনি, আমরা নেতৃত্ব দেওয়ার জন্য জন্ম নিয়েছি। একটু জোরে বলেন আমরা পিছিয়ে কোথায় ভাই? আমরা অন্য কোথাও পিছিয়ে নেই, আমরা পিছিয়ে গেছি আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়। সব আছে আমাদের, আমাদের সম্পদ আছে, আমাদের অর্থ আছে, আমাদের অনেক বুদ্ধি আছে, সব আছে, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বড় খারাপ। ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছে, যার জন্য ওই কোরআনের প্রতি আমাদের আর বিশ্বাস নাই, রাসূলের হাদিসের প্রতি আমাদের বিশ্বাস নাই। এখন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন মডেলের কথায় আমাদের বিশ্বাস। রব্বুল আলামিন বলছে না না না, ওরে বান্দা বান্দিরা, ওই জীবনটা আমাকে দাও, আমি যে তোমাদেরকে জীবনটা দিয়েছি, এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাকে দাও, আমাকে দাও, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত প্রদান করব। এর প্রতি বিশ্বাস। ওই মক্কার পাশেই দুই ভাই, তারা জীবন যাপন করত মাজুসি হয়ে। এখন তারা যখন দেখলো না, আগুন দয়া করলো না, তারা তখন জীবনের সন্ধান পাওয়ার জন্য, সঠিক পথ খোঁজার জন্য ওরা চললো চললো চললো, ওরা পৌঁছে গেল আল্লাহর এক ওলির কাছে গিয়ে বলল, আল্লাহর ওলি বলো না বলো না, সত্য ধর্ম কোথায় পাওয়া যায়, সত্য ধর্ম কার নাম? আল্লাহর ওলির কাছে গিয়ে যখন বলল, আল্লাহর ওলি এক আল্লাহর পরিচয় ওদেরকে দিলেন, নবীর পরিচয় ওদেরকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর দুই বান্দা ওখানে বসে বসে চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ এতদিন পর সঠিক স্রষ্টাকে চিনতে পেরেছি। একটু জোরে বলা, এতদিন পর সঠিক রব চিনতে পেরেছি। দুই ভাই হুজুরের কাছে বললেন, হুজুর একটু অপেক্ষা করুন, আমরা একটু বাড়িতে গিয়ে আমাদের পরিবারকে কথা বলে আপনার কাছে ফিরে আসি। দুর্ভাগা বড় ভাই বাড়ি যাওয়ার পরে ছোট ভাইকে বলছে, সত্য ধর্ম তো পেলাম, কিন্তু এই বয়সে ওই ধর্ম মেনে আর কি হবে? আমি যদি মরে যাই তো লোক বলবে দেখো শেষ বয়সে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। আরে হতভাগা, দুনিয়ায় ওই মানুষটা সবচেয়ে বড় হতভাগা যে হক জানার পরে মানতে পারল না। মূলত এটা মানা নিজের কাছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের চাবিকাঠি দুনিয়ার কারোর হাতে নয়, হিদায়াতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে। একটু যদি বলা যায়, আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দেয়, যাকে চায় না তাকে হিদায়াত দেয়। হতভাগা বড় ভাই বাড়ি গিয়ে তার মত পাল্টে গেল। ছোট ভাই বলল, কোনো সমস্যা নাই, আমি যখন সত্য জানতে পেরেছি তোমাকে বলছি, অনুরোধ করছি চলো, যদি না যাও তাহলে আমি কিন্তু তোমার ধর্ম মাজুসি ধর্ম আর মানবো না, আর মানবো না, আমি এক ওয়াহদাহু লা শারীকা লাহুকে মানতে চাই। এই বলে তারা দুজন চলে গেল মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে ছোট ভাই গোটা পরিবারকে নিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করে নিল। মালিক ইবনে দিনার তাদেরকে বলল, ও আমার নব মুসলমান ভাইরা, তোমরা তো মুসলমান হয়েছো, এখন তোমাদের খাই খেলাই, তোমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখার জন্য দায়িত্বটা আমার। যেই বলেছে ওই ছোট ভাই নব মুসলমান হুজুরকে লক্ষ্য করে বলছেন, আপনি এই না বললেন হায়াতের মালিক আল্লাহ, আপনি এই না বললেন রিজকের মালিক আল্লাহ, আপনি এই না বললেন না মওতের মালিক আল্লাহ, আপনি কেন দায়িত্ব নিতে যাবেন?
আপনার কোনো দায়িত্ব নিতে হবে না। ওই আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, তিনি হায়াতের মালিক যদি হয়ে থাকেন, মৌতের মালিক হয়ে থাকেন, রিজকের মালিক তিনি হয়ে থাকেন, তিনি আমাদের দায়িত্ব নিয়ে নেবেন। একটু জোরে বলেন আপনি কেন আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে। ঈমান এনেছি, আল্লাহকে চিনে গেছি, আসসালামু আলাইকুম চললাম তো স্ত্রীদেরকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা ছোট কুঠির নির্মাণ করে তাতে আছেন, একদিন দুদিন তিন দিন যায়, ইবাদত করে, আল্লাহর গুণ কীর্তন করে, সব হয়, কিন্তু পেট বাবাজি কি মানবে? ক্ষুধা তো লাগবে। স্ত্রী তখন বলছে দেখো না, আমরা না হয় গাছের পাতা খেয়ে পানি খেয়ে জীবন কাটিয়ে দেব, বাচ্চাগুলোর জন্য কিছু কিছু করো। এটাও তো জানো যে হালাল পথ উপার্জন করাটাও আল্লাহর হুকুম। বলবেন এমন ধর্ম কোথায় পাবে যে কাজ করাটাও ইবাদত? আমার সমাজ জানে না বলে ওরা শুধু মনে করে নামাজ পড়াটাই ইবাদত। আমার সমাজ জানে না মানে জানে না বলে ও মনে করে রোজা রাখাটাই শুধু ইবাদত। ও ভাই ভাইজি আমার, ও মুসলমান নওজোয়ান বন্ধু আমার, আম্মা জান মা বোন আমার, এমন ধর্ম পৃথিবীতে কোথাও পাবেন না, পাবেন না। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টা একটা মুসলমানের জন্য ইবাদত। একটু জোরে বলা যায় নামাজ পড়া যেমন ইবাদত, ওই নামাজের পরে হালাল উপার্জন করার জন্য আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি দুনিয়ায় কারো কাছে মজদুরি করেন, জঞ্জাল খাটাখাটি করেন। পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা জুমুআ। রব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওরে দুনিয়ার বান্দা বান্দীরা, নামাজ আদায় হয়ে যাওয়ার পর ওই মসজিদে বসে যদি সারা রাত দোয়া করো, সারা দিন ধরে দোয়া করো, আল্লাহ এক বস্তা চাওয়াল দাও, আমি আল্লাহ কিন্তু এক বস্তা চাওয়াল দেব না। আল্লাহ 1000 টাকা দাও, আমি আল্লাহ কিন্তু 1000 টাকা দেব না। ও বান্দা, তুমি আমার ইবাদত করার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনেক কাজের রাস্তা রেখেছি, তুমি কাজ সন্ধান করবে, আমি আল্লাহ ওই কাজের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেব। জোরে বলে বলা দুনিয়ায় কাজ করো, হালাল পন্থায় চেষ্টা করো, এই চেষ্টা করাটাও ইবাদত। আমি ফিরে আসব এই জায়গায়, আবার একটু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস আছে আমাদের ক্লাসে হুজুরা পড়াতেন। হাদিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে মখলুক বানালেন। একটা মখলুককে প্রথম বানিয়ে বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রবের হুকুম মেনে চলতে পারো, আমি রব তোমাদেরকে জান্নাত দেব। প্রথম কওম যাদেরকে আল্লাহ বড় সাত করে বানালেন, তারা সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লাহর হুকুম মানলো বটে, দুপুর বেলা গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করল। আল্লাহ নারাজ হয়ে তাদেরকে সেই মুহূর্তে বললেন যাও, তোমাদের যে জন্য বানালাম তোমরা সেই কাজের কাজে রইলে না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে দুপুর বেলা একটা কওমকে আল্লাহ বানিয়ে বললেন দেখো অর্ধেক বেলা পেরিয়ে গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি প্রতিপালকের হুকুম মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ডবল প্রতিদান দেব, বিনিময়ে জান্নাত দেব। এই দ্বিতীয় কওমকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পর আসর পর্যন্ত তারা আল্লাহর হুকুম মানলো, কিন্তু আসরের সময় গিয়ে আল্লাহর সাথে এমন নাফরমানি করলো, আল্লাহ তাদের কাছ থেকেও এই দায়িত্ব ছিনিয়ে নিলেন। নেওয়ার পরে আসরের সময় একটা কওমকে আল্লাহ বানালেন, বানিয়ে বললেন মাগরিব পর্যন্ত দায়িত্ব পালন করবে, প্রতিদান 1 গুণ না 10 গুণ দেব এবং বিনিময়ে জান্নাত প্রদান করব। যদি একটু বলা যাবে। রাসূল বললেন প্রথম কওমটার নাম হলো ইহুদি। এত নবী রাসূল আল্লাহ ইহুদি খানদানে দিয়েছে, এত নবী রাসূল কোন কওমে আসেনি, কিন্তু ইহুদি কি করলো, সেই নবীদেরকে হত্যা পর্যন্ত করলো। আল্লাহ তখন নারাজ হয়ে ওদের কাছ থেকে রহমত কেড়ে নিলেন। এরপরে এলো খ্রিস্টান, নাসারা, এরাও এত বাড়াবাড়ি করলো, কি করলো, ঈসাকে আল্লাহর পুত্র আর মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহ তখন এই বাড়াবাড়ির জন্য তাদের কাছে রহমত কেড়ে নিলেন। রাসূল বলেন আসরের সময় তৈরি হয়েছিল আমরা নবী, আমি নবী মুহাম্মদ, আমার উম্মত বয়স একদম অল্প পাবে, সময় একদম অল্প পাবে, কিন্তু সওয়াব আল্লাহ 10 গুণ করে দেবে আর জান্নাত দেবে। একটু ধরে বলে আমরা সেই
ভাই ভাই আমার আল্লাহর বান্দা নব মুসলমান ওই হুজুরকে বললেন, হুজুর কোনো চিন্তা করতে হবে না, আমাদের জিকির তাই আল্লাহ নেবেন। স্ত্রী যখন বলল পেট তো মানে না, তুমি এক কাজ করে বাজার করছো করো, একটু সময় পেলে কাজের জন্য বার হয়ে যাও, দেখো দেখো আল্লাহ কোনো কাজ তোমাকে দেয় কিনা। আল্লাহর বান্দা নব মুসলমান ঘর থেকে বার হলো, সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো, বিভিন্ন বান্দাকে বলল আমাকে একটু কাজে নেবে। আমি একজন নব মুসলমান, কিন্তু মানুষের কাজই নাই, তো কাজে নেবে কি করে? সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। জোহরের নামাজ আদায় করলো, জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। আবার আসরের নামাজ আদায় করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজের সন্ধান করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। মাগরিবের নামাজ পড়ে বাড়ি এলো, আসার পরে স্ত্রী বলছে কোনো কাজ পেয়েছো নাকি? তখন স্বামী বলছে না, কোনো কাজ পাইনি। স্ত্রীর চোখ ভরা পানি, স্ত্রীর কান্না দেখে স্বামী কেঁদে ফেলেছে। আহারে আহারে, আমার স্ত্রী কত না ব্যথা পায়। ওই বাচ্চার মুখ পানে তাকিয়ে মা থাকতে পারে না, এই অবস্থায় জীবন কাটে। দ্বিতীয় দিন গেলে একই অবস্থা, তৃতীয় দিন আজকে এসে স্বামী একটু ঘুরিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে একটা কাজ পেয়েছি। ওই কাজটা দুনিয়ার এমন একজন ব্যক্তির কাজ, তাকে কাজ করলে তিনি তৎক্ষণাৎ পারিশ্রমিক দেন না, তবে সপ্তাহের দিন একসাথে গোটা পারিশ্রমিক গুলো দিয়ে দেবে। একটু জোরে বলা, কাজ একটা পেয়েছি, তবে তার কাছে কাজ করলে নগদে দেন না, সপ্তাহে দেন। তো স্ত্রী ভাবছেন, অন্তত শুনে তো খুশি হলাম, এতদিন কাজই পাচ্ছিলেন না, কাজ পেয়েছেন, সপ্তাহ দিনে দেবেন। এখন মুসলমানের সপ্তাহ কি বার? শুক্রবার। শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে যখন রওনা দিচ্ছে, স্ত্রী বলছে মনে আছে না আজকে কিন্তু সেই সপ্তাহের দিন? স্বামী বলছে হ্যাঁ খুব ভালো মনে আছে। স্বামী নিজের মনের কথা স্ত্রীকে বলতে পারলো না। আজ বার হলো, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের সন্ধান করলো, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। জীবন জুমার নামাজ আদায় করলেন, আসর পর্যন্ত আবার কাজ করলেন, কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমি আমার স্ত্রীকে কথা দিয়ে বলেছিলাম দুনিয়ায় এমন একজন মানুষের কাজ পেয়েছি, এমন একজন ব্যক্তির কাজ পেয়েছি যার কাজ করলে সপ্তাহ দিনে সব আমাকে দিয়ে দেয়। ও আল্লাহ, এক সপ্তাহ ধরে দুনিয়ার কোন মানুষের কাজ না পেলে আল্লাহ তোমার কাজ, তোমার গোলাম কিন্তু কোনোদিন বাদ দেয়নি। ও মাবুদ মাওলা, তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে খালি হাতে বাড়ি পাঠাতে? ও মাবুদ মাওলা, তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে লজ্জিত করতে? এই বলে মাগরিবের নামাজ পড়ে দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে। আল্লাহর বান্দার দিকে কাঁদে, ওদিকে আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক ওই বান্দার কান্নায় সাড়া দিয়ে আমার আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা ওই বান্দার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলা, আল্লাহর বান্দার বাড়িতে এক যুবক, নওজওয়ান যুবক এসে হাজির। দরজা আওয়াজ দিয়ে স্ত্রী বেরিয়ে এসেছে। কে গো তুমি? বলে আমি হলাম তোমার স্বামী, যিনি যার কাছে তিনি কাজ করেন তার একজন গোলাম, আমাকে পাঠানো হয়েছে পারিশ্রমিক দিয়ে। তোমার স্বামী বাড়ি আসলে বলো তার সপ্তাহের পারিশ্রমিক সবই থলির মধ্যে আছে। বলে থলিটা বাড়িয়ে দিয়েছে। স্ত্রী ঘরের মধ্যে গিয়ে খুলে দেখে তাতে 1000 স্বর্ণ মুদ্রা। স্ত্রীর চোখে পানি গড়িয়ে পড়ে, না না না, এক সপ্তাহের পারিশ্রমিক এতটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল করেছে যুবকটা, হয়তো আমার বাড়ি আর অন্য কারোর বাড়ি যেতে গিয়ে আমার বাড়ি চলে এসেছে। থলিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে তালাশ করার জন্য বার হয়েছে, কিন্তু কোথাও যুবকের সন্ধান নাই। ও তো যুবক ছিল না, ও তো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা ছিল। একটু জোরে বলো, নিরুপায় থলিটা যখন সন্ধান না পেয়ে একটা দেনার নিয়ে ভাঙিয়ে কিছু রান্না বাড়া করে বাচ্চাগুলোকে খাইয়েছে।
ওদিকে স্বামী বাড়ি আসবে কি নিয়ে লজ্জায় বাড়ি আসতে পারে না সালাতুল হাজত আদায় করে রাত গভীর হচ্ছে গুটি গুটি পায়ে বাড়ি থেকে রওনা হচ্ছে এক পা বাড়ায় তো এক পা পিছায় কি মুখ নিয়ে বাড়িতে যাবে রাস্তায় আবার নিজের হাজির রুমালটা পেতে আবার দুই রাকাত নামাজ আদায় করেছে আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে ওগো আল্লাহ আজকেও কি আমাকে লজ্জিত করে দেবে ওই আল্লাহর বান্দা ওই নামাজ আদায় করার পরে নিজের রুমালের মধ্যে কিছু বালু ভরে বালুটাকে সুন্দর করে গিরো দিয়ে নিজের পেটে তুলে নিয়েছে এই আশা যারা বাড়ি গেলে স্ত্রী দেখে মনে করে যে স্বামী আমার জন্য হয়তো কিছু এনেছে এই বলে স্বামী টুক টুক করে বাড়ির দিকে যায় যেই বাড়িতে পা রেখেছে গোটা বাড়িতে খাদ্যের একটা সুন্দর ঘেরান ভেসে বেড়াচ্ছে একটু জোরে বলা পায়ের আওয়াজ পেয়ে দৌড়ে এসেছে সালাম দিয়ে বলে ঘরে এসো না কি ব্যাপার তোমার মনে তো দুঃখ থাকার কথা তোমার মনটা তো খারাপ থাকার কথা তুমি এত আনন্দে কেন বলে এসো তারপরে বলছি ঘরে যাওয়ার পরে ওই থলিটা হাতে দিয়ে বলছি দেখো না তুমি ঠিকই বলেছিলে এমন একজন ব্যক্তির তুমি কাজ পেয়েছো সপ্তাহ দিনে গোটা পারিশ্রমিক একসাথে তোমাকে মিটিয়ে দিয়েছে হ্যাঁ কথা দিয়েছিলে তোমার যিনি মুনির তিনি কথা রেখেছে আল্লাহর বান্দা আর থাকতে পারে না তৎক্ষণাৎ সিজদায় গিয়ে পড়ে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলে গো আল্লাহ আমি তো তোমাকে এত দেওয়ার কথা বলিনি গো আল্লাহ এত অল্প ডাকলাম এত পারিশ্রমিক আমাকে তুমি ফিরিয়ে দিলে আমি তো কল্পনাও করতে পারিনি একটু জোরে বলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম 13 পারা 15 পৃষ্ঠা সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন যদি রব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকার করো তো অল্প কৃতজ্ঞতা করলে আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেন একটু জোরে বলা আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা তুলে এত সুন্দর খাদ্য পেয়ে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করেছে স্ত্রীর সাথে খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে স্ত্রী বলছে তোমার ওই যে রুমালের মধ্যে বাঁধা ওটা কি স্বামী বলে ওটার না খুললে কি হয় না বলে না আমি তো খুলবই বলে না খুলো না কিন্তু না স্ত্রী না ছোট স্ত্রী গিয়ে যখন ওই রুমালটা খুলেছে আল্লাহর কি শান ওই রুমালটা খোলার পরে দেখে ওতে হাত ভরে যে বালু রেখেছিল ওগুলার বালু নাই আমার আল্লাহ ওগুলো আটায় রূপান্তরিত করে দিয়েছে একটু জোরে বলা যায় আল্লাহগুলোর বালু রাখিনি আল্লাহগুলো আটায় রূপান্তরিত করেছে আল্লাহর বান্দা প্রমাণ করে দিল রিজিকের মালিক আল্লাহ আল্লাহর জন্য তুমি দৌড়াতে পারো আল্লাহর জন্য যদি পরিশ্রম করতে পারো আমার আজও আমার আপনার বাড়িতে রিজিক পাঠাতে পারে একটু জোরে বলা